السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أحدا صمدا لم يلد ولم يولد وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، هو مفاتيح الهدى ومصابيح الدجى، صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: إن الله طيب لا يقبل إلا طيبا، وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين، فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি আজ আমাদের জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাকের ঘরে এনেছেন। আজ 3রা রবিউল সানি, 11ই আশ্বিন, 26শে সেপ্টেম্বর 2025। আলোচনার বিষয়বস্তু শান্তির সমাজ গড়তে হলে কোরআন জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি 2-4টা কথা বলা শোনার সুযোগ করে দিক বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটা সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতানো পথে, শরীয়তের পথে কিভাবে মানুষ উঠতে পারে, চলতে পারে, দিনের পথে মেহনত করতে পারে, আসমানি কিতাব নবীর আদর্শে চলতে পারে, এই জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন দিনার পূর্তি পর্যন্ত আল্লাহ পাক পাঠিয়েছেন। তো সকল নবী রসুলগণ পৃথিবীতে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতানো পথে নিজে চলেছেন, পরিবারকে চালিয়েছেন,
সমাজকেও চালিয়েছেন, ঠিক কিনা ভাই? কোন নবী রসুলগণ মানুষের মন গড়া আইন অনুযায়ী চালান নাই, চালাইছেন ভাই? চালান নাই। সকল নবী, সকল রসুলগণ আসমানি কিতাব দিয়েই দিন পরিচালনা করেছেন, পৃথিবী পরিচালনা করেছেন। এই জন্য আলোচনার বিষয়বস্তুটা বলেছিলাম, শান্তির সমাজ গড়তে কি লাগবে ভাই? কোরআন সুন্নাহ লাগবে। এই দুইটাকে বাদ দিয়ে যেই সমাজ, যেই দেশ চলে, ওই দেশ, ওই সমাজ শান্তি আসতে পারে না, ঠিক না ভাই? আল্লাহ বিশ্বনবী, আমাদের নবী, তিনি কি কোরআন সুন্নাহ বাদ দিয়ে দেশ চালাইছেন, না কোরআন দিয়ে চালিয়েছেন? কোরআন দিয়ে যখন দেশ চালিয়েছেন, তখন আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত হুযায়ফা, জুবাইর ইবনে আওয়াম, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আলী ইবনে আবি তালিব সকলে কোরআনের বাণী গ্রহণ করে সমাজটা শান্তির সমাজ তৈরি করেছেন, ঠিক কিনা ভাই? সকল সাহাবায়ে কিরামও কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সুন্নাহ বাদ দিয়ে কি দেশ পরিচালনা করেছেন? কোরআন সুন্নাহ দিয়ে, নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন সুন্নাহ দিয়েই তো দেশ চালিয়েছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করেছেন। হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু আনহু তিনিও কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করেছেন, ঠিক না? এভাবে সকল সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করেছেন, তাই শান্তির সমাজ তারা কায়েম করেছে। কিয়ামত পর্যন্ত যেই সমাজ, যেই দেশ কোরআন দিয়ে প্রতিষ্ঠিত হবে, ওই সমাজ, ওই দেশ শান্তির দেশ হবে, শান্তির সমাজ হবে, ঠিক না ভাই? আমরা সকলেই কি শান্তির সমাজ চাই? সুখ ও শান্তি এবং গুণ খুন, সুদ ঘুষ, মারামারি কাটাকাটি ছিনতাই মুক্ত সমাজ আমরা সকলেই চাই না? চাই। যদি সকলকে প্রশ্ন করা হয়, ভাই কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা হোক, এটা কে কে চাই? সকলেই আমরা বলবো আমরা চাই, ঠিক না ভাই? কিন্তু এর মধ্যেও একটা বিষয় থেকে যায়, কারণ সকলের মনের কথা আর মুখের কথা এক না, তাই না? যদি একই হতো তাহলে কোরআন সুন্নাহ বাদ দিয়ে কোনো দল, মুসলমানের কোনো দল তৈরি হতে পারতো না, ঠিক না? কিন্তু আছে কিনা? আমরা বলবো কোরআন সুন্নাহ দিয়ে সুশান্তির সমাজ গড়তে চাই, কিন্তু যখনই বলবো তাহলে কোরআন সুন্নাহ দিয়ে যেই লোক, যেই ব্যক্তি, যেই দল আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে চায় সেই দল করে, তখন মাইনাস কিছু হবে কিনা বলেন? হবে না? তাহলে বোঝা গেল যে আমরা মুনাফিক মার্কা মানুষ, মুনাফিক মার্কা মুসলমান। মুখে বলি কোরআন সুন্নাহ চাই, কিন্তু বাস্তবে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সকল নবী রাসূল কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করেছেন বলে শান্তির সমাজ গঠন করে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের শাসন যেই ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তিটা রব্বে কারীমের কাছে প্রিয় মাহবুব হিসেবে তৈরি হবে। সুবহানাল্লাহ। যেই ফ্যামিলিটা কোরআন সুন্নাহ দিয়ে প্রতিষ্ঠিত হবে, ওই ফ্যামিলিটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় এবং ওই ফ্যামিলির মধ্যে সুখ ও শান্তি বিরাজ করবে। যেই এলাকাটা, যেই সমাজটা, যেই ওয়ার্ডটা, যেই জেলাটা, যেই দেশটা কোরআন সুন্নাহ দিয়ে চলবে, ওই সমাজ, ওই ওয়ার্ড, ওই জেলা, ওই দেশ সুখ ও শান্তি দিয়ে ভরপুর করে দিবেন কে? আরো জোরে। আসেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুসলিম শরীফ থেকে শুনি। মুসলিম শরীফ থেকে একটি হাদিস হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূল থেকে হাদিস বর্ণনা করছেন। রাসূল বলেন, হাদিসটি মুসলিম শরীফে 817 নম্বর হাদিস। তো হযরত ওমর ইবনুল খাত্তাব কি বলেন? রাসূল যেটা বলেছেন সেটাই বলেন। রাসূল কি বলেছেন? রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে যে হাদিস শুনেছেন, ওই হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলেন, রাসূল আমার নবী বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন বিহাদাল কিতাব বলে কোরআনকে সম্বোধন করে রাসূল বলেছেন, এই কোরআন যেই ব্যক্তি পড়বে, যেই ব্যক্তি আমল করবে, যেই ব্যক্তির জীবনে ওটা প্রতিষ্ঠিত করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে, ও যেই সমাজ, যেই পরিবারে এই কোরআন দিয়ে চলবে, ওই পরিবারটাকে, যেই সমাজটা কোরআন দিয়ে প্রতিষ্ঠিত হবে, ওই সমাজটাকে, যেই দেশটা কোরআন সুন্নাহ দিয়ে প্রতিষ্ঠিত হবে, ওই দেশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইজ্জতে, কোরআনের কারণে, কোরআনকে পড়া এবং প্র্যাকটিক্যাল মানার কারণে, আনুগত্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাড়ি, ওই ব্যক্তিকে, ওই ফ্যামিলিকে, ওই দেশের মানুষকে আল্লাহ পাক তাকে দুনিয়ায় সম্মানিত করবেন, আখিরাতেও আল্লাহ পাক জান্নাত দিয়ে সম্মানিত করবে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم عمر رضي الله تعالى عنه বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কিতাব ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের দ্বারা একটি গোষ্ঠী, একটি দল, একটি জাতি, একটি জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। ইয়ারফাউ সম্মানের আসন দান করবে, উচ্চ আসন দান করবে, মর্যাদার আসন দান করবে, দুনিয়ার ইজ্জত দিবে, আখিরাতে জান্নাতের উচ্চ আসন দান করে সম্মানিত করবেন কে? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। আরেকটা অংশে কি বলা হয়? ওয়া ইয়াদাউ বিহি আখারিন, ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আরেকটা শ্রেণী যারা মুখে বলবে কোরআন চাই, অন্তরে চাবে না, মুখে বলবে সুন্নাত চাই, অন্তরে চাইবে না, মুখে বলবে কোরআন সুন্নাহ দিয়ে সমাজ চলো, পিছনে গিয়ে শয়তানের দলভুক্ত হয়ে কোরআন সুন্নাহর বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে। আল্লাহ পাকের হাবিব শুনে দিয়েছেন, শুনে রাখো, ওই মুনাফিক মার্কা মানুষ, মুনাফিক মার্কা মুমিন, মুনাফিক মার্কা মুসলিম, কান লাগায় শুনে নাও। রাসূল বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে, ওয়ায়াদাউ বিহি আখারিন, ওয়ায়াদাউ বিহি আখারিন। কোরআন পড়নি, কোরআন মাননি, কোরআন প্রতিষ্ঠিত করনি, কোরআনের দরদ নিয়ে চলনি, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য মেহনত চেষ্টা করনি, তোমাকে দুনিয়া এবং আখিরাতে আমি লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত, বেইজ্জতি করব। তাহলে মুসলিম শরীফে 817 নম্বর হাদিস আমাদের কি শিক্ষা দেয়? কোরআন শুধু ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই। হুজুর ভালো লাগতেছে না, একটু পড়ে দেন। মাথা ব্যথা ভালো লাগে না, জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, ভয় পেয়েছি, খালি ঝাড়ফুঁক দিয়ে সুস্থতা অর্জনের জন্য আসে নাই। সমাজ শিরক ক্যান্সার থেকে বাঁচার জন্য, বিদআতের ক্যান্সার থেকে বাঁচার জন্য, মুনাফিকের ক্যান্সার থেকে বাঁচার জন্য, গুনাহের আড্ডা থেকে বাঁচার জন্য কোরআন এসেছে। ঝাড়ফুঁকের জন্য কোরআন আসে নাই। শুধু বুঝদান দিয়ে ঘরের তাকের মধ্যে রেখে দেওয়ার জন্য আসে নাই। পড়বে এবং আমল করবে, এর জন্যই তো কোরআন এসেছে। না ভুল বললাম? কি বলে? 2-5 জন বলে ঠিক, বাকিরা কোরআন সুন্নাহ মনে হয় চায় না। ঠিক বলতে বাধা লাগে কেন? যেই জবান দিয়ে ঠিক বলবেন, আল্লাহ পাক জানে কিনা কোন জবান আমার জন্য খুললো, ঠিক কিনা?
যেই জবান কোরআনের পক্ষে জবান মুখ খোলে ওই জবান আল্লাহ দেখে না? তাহলে কোরআন সুন্নাহ দিয়ে ব্যক্তি চললে ওই ব্যক্তিকে ইজ্জত কে দেন? কোরআন সুন্নাহ দিয়ে সংসার পরিচালনা, পরিবার পরিজন পরিচালনা করলে ওই সংসারের ইজ্জত সম্মান কে দেন? যেই সমাজ কোরআন সুন্নাহ দিয়ে প্রতিষ্ঠিত হয় ওই সমাজকে, ওই দেশটাকে সম্মানের আসন কে দান করে? বিশ্বাসের নাম ঈমান, না বিশ্বাসের নাম বেঈমান, ঠিক না? এই জন্য এটা তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত তারা তো আসমানি কিতাব দিয়েই দেশ পরিচালনা করেছেন, করে নাই? খিলাফত এক জিনিস, খলিফা আলাদা জিনিস। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে কি বললেন? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে পৃথিবীতে প্রধানমন্ত্রী রূপে তৈরি করলাম, খলিফা বানাইলাম, প্রতিনিধিত্ব করার জন্য পাঠাইলাম। কে বলেন? আদম আলাইহিস সালামকে বলেন। কে? এই খলিফা, এই প্রতিনিধিত্ব, এই রাষ্ট্রীয় ক্ষমতা বেঈমানরা চালাবে না ইমানদাররা চালাবে? কোরআন সুন্নাহ দিয়ে চালাবে না কোরআন সুন্নাহ মাইনাস করে চালাবে? দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কি বলেন? ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল বাহরি يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس ولا تتبع الهوى فيضلك عن سبيل الله। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে কি বলেছিলেন, কেন পাঠিয়েছিলেন শুনেনি? আল্লাহ দাউদকে ডেকে বলেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফা, আমি তোমাকে খলিফা, প্রধান দায়িত্বশীল হিসেবে তোমাকে আমি পাঠাইলাম। সুবহানাল্লাহ। কোথায়? আসমানের দায়িত্ব না জমিনে? জমিনে। জাআলনাকা খলিফাতান ফিল আরদ, জমিনে খিলাফত প্রতিষ্ঠিত করার জন্য খলিফা হিসেবে তোমাকে পাঠাইলাম। কাপড় কাটা দর্জি না, জামা কাপড় বানানো খলিফা না, এটা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করনেওয়ালা যে তাকেই খলিফা বলা হয়। কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করবেন এই দায়িত্ব দিয়েই দাউদ আলাইহিস সালামকে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা ফিল আরদ, জমিনে তোমাকে প্রতিনিধিত্ব করে পাঠাইলাম। কাজটি ফাহকুম বাইনান নাস, ফাহকুম বাইনান নাস, মানুষের মধ্যে ফয়সালা করবে, আমার বিধান বাস্তবায়ন করবে, কোরআন সুন্নাহ দিয়ে সমাজ গড়বে। মানুষ বোঝে না, অবুঝ মানুষকে সঠিক বুঝ দিবে, সঠিক বিচার করবে, সঠিক জ্ঞান ধ্যান ধারণা তাদেরকে দিবে। এই জন্যই মানুষের মধ্যে তোমাকে প্রতিনিধিত্ব করার জন্য আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম। ফাহকুম, ফয়সালা করবে, বাইনান নাস, মানুষের মধ্যে, বিল হক, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, সত্যের সাথে, টাকা দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, পেট পূজা করার জন্য নয়, টাকা যদি দুনিয়ার লোভে নয়। ফাহকুম বাইনান নাস বিল হক, সত্য ফয়সালা করার জন্য, কোরআন দিয়ে ফয়সালা, আসমানি কিতাব দিয়ে ফয়সালা করার জন্য তোমাকে পাঠানো হয়েছে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, সাথে আল্লাহ পাক আরেকটু স্মরণ করিয়ে দেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মনে রেখো, মনে রেখো, তোমার নেতা করে বলে তুমি করবা, পারবে না করতে, তোমার ভালো লেগেছে বলে সেটা করবা, পারবে না করতে, তুমি দুনিয়ার স্বার্থে করবা, পারবে না করতে, তুমি টাকা পয়সার লোভে করবা, পারবে না করতে, তোমার মন চাই জিন্দেগি যেভাবে চালাইতে মনে চাই সেভাবে করবে, চলবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন যা চায় সেভাবে চালাইতে পারবে না। যদি চালাও ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তুমি গাফিল হবে, তুমি পথভ্রষ্ট হবে, তুমি বেইজ্জত হবে, তুমি অপমানিত হবে, তুমি নিষ্পেষিত হবে। আল্লাহ তাহলে আমাদেরকে, আমাদের নবী রাসূল সাহাবায়ে কিরাম তারা সকলেই দুনিয়ায় কোরআন এবং সুন্নাহ দিয়ে পরিচালনা করেছেন, ঠিক না? আল্লাহ তাহলে আমরা কোরআন মাইনাস করে কোরআন বাদ দিয়ে করব, সুন্নাত বাদ দিয়ে?
কোরআন সুন্নাহ দিয়ে নিজের ব্যক্তিগত জীবন সাজাইতে হবে, ফ্যামিলির জীবনটাকে সাজাইতে হবে, সামাজিক জীবনটাকে সাজাইতে হবে, রাষ্ট্রীয় জীবনটাকে সাজাইতে হবে, বিশ্বটাকে কোরআনের আলো সুন্নাহর আলো দিয়ে সাজাইতে হবে। তাহলে ওই সমাজ, ওই দেশ, ওই বিশ্বটা সুখ ও শান্তি গঠিত হবে, গঠন হবে, ঠিক না? তাহলে এই দেশ কার? বাংলাদেশটা কার? আল্লাহর সব জায়গা, কিন্তু বাংলাদেশ বাদ দিয়ে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার? কোন মাখলুকে? আল্লাহ বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা শূরা 25 পারা 4 নম্বর আয়াত। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার? আরো জোরে। তাহলে তার যখন এই রাজত্ব দেশ পরিচালনা করতে গিয়ে কোন নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টানদের মত কোরআন সুন্নাহর সাথে লাগাইয়া মিল করে বা কোরআন বাদ দিয়ে কোনো মানব রচিত আইন দিয়ে দেশ চলতে পারে? সমাজ চলতে, কোনো ফ্যামিলি চলতে পারে? কোনো ব্যক্তি জীবনও পরিচালনা হতে পারে? পারে না। আল্লাহ পাক সেটাও বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, ওই আল্লাহ যিনি আসমান জমিনের রাজত্ব ক্ষমতার মালিক। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, রাজত্ব করতে গিয়ে কোনো ব্যক্তি কারোর মত চলতে পারে না। ট্যাম্পের মত চলবে না, বুশের মত চলবে না, বিলদিনের মত চলবে না, মানব রচিত মত চলতে পারে না। আল্লাহ বলেন সূরা ফুরকানে, সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। কয়েকটা খণ্ড এখানে কয়েকটা বিষয় বলা হয়েছে, তার মধ্যে একটা হলো ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, পৃথিবী পরিচালনা করার জন্য কোনো মানুষের মত, পথ, কোনো মানুষ রচিত আইন মিশ্রিত হতে পারে না, কোরআন সুন্নাহর সাথে লাগতে পারে না, মিশ্রিত হতে পারে। কিন্তু আমরা কি করি? কোরআন বাদ দিতে চাই, সুন্নাত বাদ দিতে চাই, ইসলাম বাদ দিয়ে সমাজ গড়তে চাই। ওই সমাজ কখনোই শান্তির সমাজ হবে না। এই জন্য বলেছি আমার আলোচনার বিষয়বস্তুটা হলো শান্তির সমাজ গঠনে কোরআন। এই জন্য শেখ ফরিদুদ্দীন আত্মার বলেন আমরু নাহি হাফজ কুরআন গোশদার, আমরু নাহি হাফজ কুরআন গোশদার, জায়েদা জায়ে শাদি হুসনে জায়ে শাদি নিস্ত দুনিয়া হুশদার। তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে এটা কোরআন থেকে তুমি ফয়সালা নাও। দুনিয়া খেলতামাশার জায়গা নয়। জায়ে শাদি নিস্ত দুনিয়া হুশদার, দুনিয়াটা সুখ ও শান্তি কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওই শান্তি, এটা কোরআন দুনিয়া এই জন্য নয়, দুনিয়া খেলতামাশার জায়গা নয়। ও জামানা মে মুআজ্জাজ দে आमिल कुरान होकर, अगर तुम खार बने हो तारिके कुरान होगा। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন পর্যন্ত এবং আমাদের পর্যন্ত সকল নবী, সকল সাহাবায়ে কেরাম, সকল আইম্মায়ে, সকল মুজতাহিদিনগণ, সকল মুহাদ্দিসিনগণ, সকল উলামায়ে কেরামগণ কোরআন মেনেছিল, তাই তারা পূর্বের ইজ্জত পেয়েছে। আজ কোরআন মাইনাস করার কারণে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে দুনিয়া সমাজ পরিচালনা করার কারণে আজ মানুষ বেইজ্জতি, লাঞ্ছিত, অপমানিত হইতেছে। আর তুম খার বানে হো, তোমরা লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত, বেইজ্জতি হইতেছ তার একে কোরআন হোক, কোরআন বাদ দিয়ে, কোরআন মাইনাস করে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে কারণে। এই জন্য ইসলাম আমাদের মঞ্জিল, ইসলাম আমাদের টার্গেট,
ইসলাম আমাদের মাকাম, শেষ আমাদের ইসলাম। অতএব আমাদের গন্তব্যে পৌঁছাইতে হলে কোরআনের পথ, কোরআনের বাতলানো পথ দিয়ে যখন চলতে থাকবো, কোরআনের ইসলামের বাউন্ডারির মধ্যে আমি আপনি থাকবো। যখন কোরআন বাদ দেব, কোরআন আমাদের একজন রাহবার মনে করেন, গাইড লাইন আমাদের রাহবার। कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मंजिल है। कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मंजिल है। ইসলাম তো আমাদের গন্তব্য, আর কোরআন আমাদের গাইডবুক, রাহবার। সে যেভাবে চলতে বলে সেভাবে চলতে হবে। তা না হলে ওই যে রসুল বলেছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসলিম শরীফে 817 নম্বর হাদিস, আল্লাহ পাক কোরআন না মানার কারণে ওই জাতিকে দুনিয়ায় বেইজ্জতি করবে, কোরআন মানার কারণে ওই সমাজ, ওই পরিবার, ওই ব্যক্তিকে সম্মানের আসন দান করবে। এই জন্য আসুন, আমাদের কোন পথ, কোন মত, কোন ঢঙে ঢং আমাদের চলতে হবে, এটা আমাদের কাছে করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমরা চাই সুখ ও শান্তির জীবন গড়তে। আমরা সকলেই চাই সুখ ও শান্তির ফ্যামিলি গড়তে। আমরা সকলেই চাইব সমাজটা সুখ ও শান্তির সমাজ হোক, গুণ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ চাই। কিন্তু কোরআন বাদ দিয়ে কোনোদিন কিয়ামত পর্যন্ত হবে না, কোনোদিন হওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতদিন বেঁচে থাকি কোরআন সুন্নাহর আলো নিয়ে চলতে পারি, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা নিয়ে চলতে পারি, আল্লাহ কবুল করুক বলি আমিন। যদি কোনো মানুষ ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে গিয়ে কোরআনকে ইচ্ছাকৃতভাবে জানার পরেও কোরআনকে ইচ্ছাকৃতভাবে বাদ দেয়, তার সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। কোরআন সুন্নাহ বাদ দিয়ে যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন পরিচালনার মধ্যে সুখ ও শান্তি খোঁজে, সেটা কাফের। সেটা কি? আরো জোরে, তারা কি? আমার কথা না কোরআনের কথা? আল্লাহ পাকের কথা না আমার কথা? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাকের নাযিলকৃত কিতাব দিয়ে যে ফয়সালা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, সে কাফের। অন্যত্রে বলা হয় ফাউলাইকা হুমুল ফাসিকুন, সেটা ফাসিক। অন্যত্রে বলা হয় ফাউলাইকা হুমুজ জালিমুন, সেটা জালিম। আজ কোরআন সুন্নাহ বাদ দিয়ে যেই ব্যক্তি যেভাবে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন চালায়, দেখেন জালেম, জুলুমের শিকার হয়েছে, জালেম হিসেবে মানুষের কাছে পরিচিত হইতেছে। দেশে বলেন আর বিদেশে বলেন, যেখানে বলেন তাকিয়ে দেখতে পারেন। এই জন্য আল্লাহ আমাদেরকে এই এখন থেকে শুরু করে মওত পর্যন্ত কোরআন সুন্নাহ বুকে জড়িয়ে ধরে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে রব্বে কারীমের খাঁটি গোলাম হয়ে যেতে পারি, তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।